ভাইরে ভাই, আইপিএল এর ফাইনালে কত কিছুই না আমরা দেখেছি। শেষ বলে থ্রিলার দেখেছি, ছক্কার বৃষ্টি দেখেছি, এমনকি আম্পায়ারের সাথে খেলোয়াড়দের তুমুল ঝগড়াও দেখেছি। কিন্তু ফাইনালে আম্পায়ারের মাথা ঠান্ডা করার জন্য আস্ত একটা বরফের ব্যাগ ঢেলে দেওয়া, না এটা কোনো রূপকথা নয়, একেবারে জ্যান্ত একটা টাটকা ঘটনা। আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচে ক্রিকেট বিশ্ব দেখলে এমন এক অদ্ভুত দৃশ্য, যা দেখার পর ধারাভাষ্যকার থেকে শুরু করে দর্শক কারো মুখেই আর হাসি থামছে না। আর এই কীর্তিমান মহাপুরুষের নাম কি জানেন? আমাদের সবার পরিচিত বিগ হিটার টিম ডেভিড। ঘটনাটা ঘটেছিল ম্যাচের দশম ওভারে। টানটান উত্তেজনা, ফাইনাল ম্যাচের প্রেশার, চারিদিকে দর্শকদের চিৎকার, সব মিলে মাঠের ভেতরের পরিবেশ তখন রীতিমতো ফুটন্ত করায়। আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন ভারতের অন্যতম সেরা এবং বিতর্কিত আম্পায়ার নিতিন মেনন। খেলা চলাকালীন কোনো একটা বিষয় নিয়ে হয়তো মাঠের ভেতরে একটু গরম হাওয়া বইছিল, কিন্তু টিম ডেভিড ভাই আমাদের একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিলেন। তিনি ভাবলেন, ও আম্পায়ার সাহেবের মাথাটা তো বড্ড গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করা দরকার। যেই ভাবা সেই কাজ, টিম ডেভিড কোথা থেকে যেন একটা আস্ত আইস ব্যাগ বা বরফের পোটলা জোগাড় করলেন। তারপর কোনো রকম ওয়ার্নিং ছাড়াই সোজা গিয়ে আম্পায়ারের নিতিন মেননের ঘাড়ে আর মাথায় সেই বরফ ঢেলে দিলেন। ভেবে দেখুন একবার দৃশ্যটা। নিতুন মেনন বেচারা তখন হয়তো এলবিডব্লিউ নাকি নট আউট এইসব কঠিন হিসাব মেলাচ্ছেন, আর হঠাৎ পেছন থেকে তার ঘাড়ে এসে পড়লো কনকনে ঠান্ডা বরফ। মেননের রিয়াকশনটা দেখার মতো ছিল। তিনি হয়তো এক সেকেন্ডের জন্য ভেবেছিলেন, দুবাই বা ভারতের গরমে হঠাৎ সাইবেরিয়ার বরফ বৃষ্টি শুরু হলো কিভাবে। মাঠে থাকা বাকি খেলোয়াড়রা তো হেসেই খুন। আম্পায়ার সাহেব অবশ্য ঘটনাটা মোটেও কুলভাবে নেননি। তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল তিনি মনে মনে বলছেন, বেটা টিম ডেভিড, তুই আমাকে উইকেটের পেছনে স্লেজিং করতি, তাও মানতাম, তাই বলে আমার আন্ডার কাট চুলে বরফ ঢেলে দিবি? ক্রিকেট মাঠে আমরা ড্রিঙ্কস ব্রেক দেখেছি, স্ট্র্যাটেজিক টাইম আউট দেখেছি, কিন্তু এই প্রথম আমরা দেখলাম আম্পায়ার কুলিং প্রসেস। মজা তো অনেক হলো, এবার আসে আসল টেস্টে। বিসিসিআই আর ম্যাচ রেফারি কিন্তু এই বরফ থেরাপি একদমই পছন্দ করেননি। ক্রিকেটীয় নিয়ম বা কোড অফ কন্ট্যাক্ট বলে একটা জিনিস আছে তো নাকি? আম্পায়ারের গায়ে এভাবে বরফ ঢেলে ফাজলামি করার অপরাধে টিম ডেভিডকে মস্ত বড় এক বাঁশ খেতে হয়েছে। শাস্তিটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়নি। 2026-এর ফাইনাল তো শেষ, কিন্তু টিম ডেভিডের এই বরফ ঢালার মাসুল দিতে হবে আগামী বছর। হ্যাঁ, অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে 2027 আইপিএলের একদম প্রথম ম্যাচে টিম ডেভিডকে নিষিদ্ধ বা সাসপেন্ড করা হয়েছে এবং 50% জরিমানা করা হয়েছে। মানে চিন্তা করুন, পুরো এক বছর পর যখন আইপিএল 2027 শুরু হবে, ডেভিড ভাইয়ের জার্সি গায়ে প্যাড পরে মাঠে নামার জন্য উকি ঝুঁকি মারবেন। ঠিক তখনই টিম ম্যানেজমেন্ট এসে বলবে, বস আপনার মনে আছে গত বছর নিতিন মেননের মাথায় বরফ ঢেলেছিলেন? যান আজ গ্যালারিতে বসে পপকর্ন খান, আপনার আজকে ছুটি। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? জীবনে যতই গরম লাগুক না কেন, আইপিএলে আম্পায়ারের মাথা ঠান্ডা করতে যাওয়া চরম বিপজ্জনক, বিশেষ করে তিনি যদি হন নিতিন মেনন। টিম ডেভিড হয়তো ভেবেছিলেন ফাইনাল ম্যাচ একটু ফুর্তি করি, কিন্তু আইপিএলের ডিসিপ্লিনারি কমেন্টারি তাকে বুঝিয়ে দিল, বাবু বরফ দিয়েছ ভালো কথা, এবার এক ম্যাচের জন্য ক্যারিয়ারটা একটু ফ্রিজে ঢুকিয়ে রাখো। টিম ডেভিডের ঐতিহাসিক বরফ ঢালা ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে? শাস্তিটা কি ঠিক হয়েছে নাকি একটু বেশি কঠোর হয়ে গেল?